দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে। ট্রাম্পের কথায় শঙ্কা এবার ওষুধ শিল্পে, শেষ মুহূর্তে শুল্ক স্থগিত চীনের ঘাড়ে 125%। এরপর আছে বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিনিয়োগ সম্মেলনে। এক ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানকে সম্মাননা, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে ব্যবসায়ীদের যুক্ত হওয়ার আহ্বান। এছাড়াও স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম আন্তর্জাতিক শুল্ক আরোপ নিয়ে। চীনের ওপর বৃদ্ধি, অন্য দেশের শুল্ক স্থগিত ট্রাম্পের। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম হচ্ছে বিনিয়োগ সম্মেলন নিয়ে। বিশ্বকে বদলে দেওয়ার যাত্রায় যুক্ত হন বিনিয়োগ সম্মেলনে ডক্টর ইউনূস। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে ব্যবসায়ীদের যুক্ত হওয়ার আহ্বান। স্বাস্থ্য খাত উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা কামনা। এছাড়াও বাংলাদেশকে দেওয়া 2 স্থলবন্দরের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ভারতের। রাতেই জরুরি বৈঠক বাণিজ্য মন্ত্রণালয়ের। গতকাল 4 পণ্যবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। পণ্য পরিবহনে প্রভাব ফেলবে না বলছে দিল্লি। বিঘ্নিত হতে পারে বাংলাদেশের রপ্তানি কার্যক্রম, জানিয়েছেন অধ্যাপক সেলিম রহমান। নেপাল ও ভুটানের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। এরপর আমার হাতে আছে দৈনিক আমার দেশ। তাদের প্রধান শিরোনাম ঢাকার নদীতীর দখলের ছক এঁকেছিলেন তাপস। বিআইডব্লিউটি এর জায়গা দখল করে ইজারার মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসার জন্য সেরা জায়গা, জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর হচ্ছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার সম্ভাবনার দেশ বাংলাদেশ, বিনিয়োগ করুন, বিশ্বকে বদলে দেওয়ার মতো আইডিয়া আছে বাংলাদেশের কাছে। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।